বন্ধুরা, সুহা খাইতে মোর দ্বারে একটার ভালো থাকে। কি যে মজা, কি কইতাম। Hello everyone, Assalamu alaikum. This is me Nusrat Jahan and welcome back to my channel Rayan Islam Rodela. রোদেলাকে আমি স্কুলে দিয়ে আসছি, তো ভাবতেছি যে আজকে খিচুড়ি রান্না করি। খিচুড়ি খেতে ইচ্ছে করতেছে, এর জন্য আমি মুগ ডাল আগে ভেজে নিয়েছি, তারপর হচ্ছে চাল ডাল আর মুগ ডাল সব একসাথে ধুয়ে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপর সব মশলা, তেজপাতা, আদা রসুন এগুলো দিয়ে সব কিছু মাখায় তারপরে খিচুড়িটা রান্না করব। হলুদ মরিচের গুঁড়া আর সরিষার তেল দিয়ে কিন্তু রান্না করব খিচুড়িটা, এতে কিন্তু খিচুড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর খেতে অনেক অনেক ভালো লাগে। তো তারপর আমি ভালো মতো মাখিয়ে পানি দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে একদম বসিয়ে দিব। আর রোদেলা এসে খিচুড়িটা খাবে, ও আবার এত লাইক করে না খিচুড়ি খেতে, শুধু নুডলস নুডলস নুডলস। সেও আবার সিদ্ধ ডিম দিয়ে রান্না করলে তো খেতেই চায় না। খিচুড়িটা রান্না করে রোদেলাকে আবার নিয়ে আসতে যাব 10টা বাজে। তো বাসায় চলে আসছি আর রোদেলা দেখেন কি নিয়েছে, একটা জগ নিয়েছে, এটার দাম ছিল মাত্র 10 টাকা। খুবই সুন্দর। ও তো এই জগ দেখে বাসায় এসে গ্লাস বের করে, ছোট গ্লাস বের করে ও পানি খায়। আর সারাদিনই পানি খায় এটা দিয়ে, একটু পর পর এটা ঢালে আর পানি খায়। তো ভালোই হয়েছে। আর এটা মাছের আঁশটা উঠানোর জন্য আমি 10 টাকা দিয়ে এটাও নিয়ে আসছি, দেখবো উঠে কি না। আমি তো কখনো উঠাই নাই, জানিও না উঠে কি না। আর হারল্যান্ডের দোকানে গিয়েছিলাম শাকিব খানের, ওখান থেকে একটা ফেস ওয়াশ নিয়ে আসছি। এটা ইউজ করছি 2টা, তো ভালোই, আমার স্কিনে ভালো শ্যুট করে এবং ভালোই লেগেছে, এই জন্য আবারও নিয়ে আসলাম। আর ডিসকাউন্ট চলতেছে এখন, 150 টাকাটা 100 টাকা রেখেছে, 50 টাকা ডিসকাউন্ট। আর হচ্ছে রুটি নিয়ে আসছি, পাউরুটি। রোদেলা আজকে মোমো খেতে চেয়েছে, আমাকে ওকে বানাই দিতে হবে, না হলে আর রক্ষা নেই। অনেক দিন ধরে যাবৎ বলতেছে, কিন্তু আমি বলতেছি যে সময় নেই, সময় নিয়ে আমার অন্য একদিন বানিয়ে দিব। আর এটা কি বলেন তো, এটা হচ্ছে জামরুল। এই জামরুল খেতে অনেক ইচ্ছে করতেছে ওর নাকি, আমার আবার খেতে ভালো লাগে না, এটা কেমন পানসে পানসে লাগে। তো শখ করছে, এই জন্য এনে দিলাম। আর শশাও নিয়ে আসছিলাম, আসলে বাহিরে গেলে টুকটাক কেনাকাটা তো থাকেই। তো এই যে খিচুড়ির ফাইনাল লুকটা। আমার খিচুড়ির আরও ভিডিও ছিল, ডিলিট হয়ে গেছে। তো কি কি দিয়ে খেয়েছিলাম সেগুলো ভিডিও করেছিলাম, আসলে ডিলিট হয়ে গেছে, কিছু করার নেই। এখন দেখতেছি যে ভিডিওটা পাচ্ছি না। আমি খেয়েছি ভর্তা, ডিম ভাজি, অনেক কিছু দিয়ে। তারপর হচ্ছে রান্নাতে চলে আসলাম। করলা ভাজি রান্না করতেছি রাজশাহীর ছোট আলু দিয়ে, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো, এগুলা দিয়েই রান্না করব এবং ভাজা ভাজা করব, যাতে করে একটুও তিতা লাগে না। এরকম করে রাজশাহীর অঞ্চলের মানুষরা খায়, আমি আসলে আগে খেতে জানতাম না, ওদের কাছ থেকে শিখেছি, খুবই ভালো লাগে এটা। আর কালকের গরুর মাংস রান্না করা ছিল, তো করলা ভাজি আর গরুর মাংস এই 2টাতেই হয়ে যাবে, আর লাগবে না। তো ভাজিটাই শুধু রান্না করলাম আজকে। আর রোদেলা এখন ঘুমাচ্ছে, নাস্তা করে তো ঘুমায় গেছে গোসল টোসল করে। আর আমি এখন হচ্ছে আটাটা, মোমো বানানোর জন্য আটাটা একদম রেডি করে ফেলছি। আর ও বলছে পিঙ্ক কালার খাবে, এই জন্য পিঙ্ক কালার রং দিয়েছি। এটা হচ্ছে কেকের রং, কোনো খারাপ না, এটা ভালো। তো এই তো ছোট ছোট করে ইয়ে করে নিয়েছি। আর মাংসটাও আমি একদম সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, সাথে আমি কাঁচামরিচ দিয়েছি আর ব্ল্যাক পেপার দিয়েছি। আর এখন পাউরুটিগুলো ভিজিয়ে ভিজিয়ে দিব। তো যারা ঝাল যেরকম পছন্দ করো সেরকম অনুযায়ী দিবে, আমি মিডিয়াম অনুযায়ী দিয়েছি। আর বেশি মাংস ছিল, রুটিটা একটু কম দিব, যাতে মাংস লাগে, খেতে অনেক ভালো লাগে। তো এগুলো পাউরুটি কিন্তু অনেক ছোট 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 পিসগুলো, ছোট ছোট পাউরুটির পিসগুলো আমি 3 পিস দিয়েছি, তারপরে ভালো মতো মিক্স করে নিয়েছি। এরপরে হচ্ছে ছোট আকারের এরকম করে করে রুটি বেলতে হবে। তো রুটির ভিতরে আমি দিয়ে দিচ্ছি সেই মাংসের পুরটা দিয়ে দেখেন সাইড থেকে এনে একদম এরকম করে চাপ দিয়ে দিয়ে লাগিয়ে দিবেন। তারপর দেখেন আমি কিভাবে এটা বানাচ্ছি, একদম সহজ আর দেখতে অনেক সুন্দর লাগে, আর খেতে তো অসম্ভব মজা হয়, একদম সিম্পলভাবে, আর দেখতে অনেক সুন্দর হয়। আর এরকমভাবেই কিন্তু রেস্টুরেন্টে অনেক সময় দিয়ে থাকে। তো আমি এরকম করেই বানাইছি, তারপর অনেক রকম ডিজাইনই করেছি।
তারপর সবগুলো মোমোকে আমি ভাপে দিয়েছি, তো হয়ে গেছে মোমো। আমি 2 স্টেপে দিয়েছি, এক স্টেপ উঠালাম আবার পরে আরেকবার দিয়েছি। তো হয়ে গেছে আমার মোমোগুলো। দেখো জামরুলের কালার আর হচ্ছে মোমোর কালার সেম টু সেম এক হয়ে গেছে। এখন রোদেলা তো বলতেছে যে আজকে কি আমি পিঙ্ক কালার চ্যালেঞ্জ করব, ফুড চ্যালেঞ্জ করব। আমি বলি হ্যাঁ, আজকে তোমার পিঙ্ক কালার ডে, হ্যাঁ যা খাবে সব পিঙ্ক কালার। তো ভেতরটা আমি ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে কতটা যে মাংস পুর দেওয়া আছে। আর আমি একটা সস লাগিয়ে, রুচি সস লাগিয়ে খাবো। খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে। তো তোমরাও এরকম করে বানিয়ে দিবে ঝটপট করে। তো আমি খাচ্ছি আর মেয়েও কিন্তু খেয়ে ফেলছে একদম। ও ভাত খায়নি দুপুরে এই মোমো খাওয়ার উদ্দেশ্যে। তারপর হচ্ছে মোমো খেয়ে ও ঠান্ডা হয়েছে। আর খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে। প্লিজ তোমরা বাসায় একদিন বানাবে। আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সোহা খাইতে মোরদার একশর বাল উঠে। বন্ধুরা, সোহা খাইতে মোরদার একশর বাল উঠে। কি যে মজা, কি কইতাম। মোর সোহাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো মুই খাইতে থাকি। তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা আর হইলো লাইক করে দিবা পুরো। আর মামার চটপটেটা অনেক মজা। আর তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো, ফুল ভিডিও দেখো। আল্লাহ হাফেজ বন্ধুরা।